নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তুমি আজকে চিকেন সমোসা বানাবে, তো আয়োজনটা ওই করছে। তো আয়োজন তো সবসময় নিজেই করে, কিন্তু পরে আমার ধরতে হয়। একা তো আসলে ওর উপরে অনেক চাপ পড়ে যায়। তাও সাহস করে মানে আয়োজনটা করে ফেলে, এটাই আমার কাছে অনেক কিছু। পারুক আর না পারুক, তো প্রাথমিক কাজটা গুছাইয়ে নিয়ে আসে। পরে এই যে চিকেনটাকে একটু ভাজবো এখন, এই কাজগুলি আমি করে দেব। কিছু কিছু কাজ আমার করে দিতে হয়, যেমন এই যে সমোসার পুরটা আমার বানাতে হয়, সমোসাটা আমার তৈরি করে দিতে হয়, আর আগের কাজগুলি ওই করে ফেলে। আর আমার এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত এই রান্নাবান্নার কাজ, সংসারের কাজ সব করে পরে আর এই ধৈর্য থাকে না যে বাড়তি একটা কিছু বানাই। যতক্ষণে এগুলি বানাবো এতক্ষণে আমি আরেক বেলা রান্না শেষ করে ফেলতে পারবো। তো ওরই বেশি ইচ্ছে হয় এগুলি খেতে, সবসময় এটা ওটা আসেই। দুপুরে রান্নার আগেই বলবে, মা আজকে এটা বানাবো, আজকে ওইটা বানাবো। তো শুরুটা ও করে দেয়, পরে আমি একটু হাত লাগাই। হাত না লাগালে যেমন এই যে রুটিটা সব বেলে টেলে দিব, কিন্তু ভাজাটা আবার পারে না। ভাজতে হয় আমার, কাটতে হয় আমার, তারপরে সমোসার যে ইয়েটা প্যাকেটটা এটা করতে হয় আমার, তারপরে মাপ মতো কাটতে হয় আমার। তো সব করে দিলে তারপরে আবার বাজার পর্বটা ওরই থাকে, বাজে। তো ওই সমোসার কাটতে গিয়ে, শিটগুলি কাটতে গিয়ে যে ইয়েটা রয়েছে এগুলি আবার বাইজা এখন এই পোরটার সাথে মিশাবো, তাইলে পোরটা একটু বাড়বে। এই চিকেনের সাথে মিশালে, দোকানে সাধারণত ওই শুধু ওই সাইডের যেগুলি থাকে এগুলি দিয়ে বানায়, বাড়িয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর আমি একটু চিকেন দিই, নিজেরা খাবো এই কারণে। তো এই জিনিসটা আবার ও পারে না, এটা আমার করতে হয়। এই বাঁশটা নাকি তার অনেক কষ্ট লাগে দিতে। তারপরে আমি দেখাই মাঝে মাঝে যে এটা শিখলেই 16 কলা পূরণ হয়ে যাবে। তো মোটামুটি সেও একদিন পুরোপুরি বানাতে পারবে। তা আমি এইগুলি করে দিছি। এখন প্রথম কলাটা দিয়ে দিব, পরে বাকিগুলো ও ভেজে নেবে। আর আমার এই ধৈর্য থাকে না, এইগুলি করার ধৈর্য আমার থাকে না। ওরা আয়োজন করে, পরে আমি যে জায়গায় একেবারে বেশি আটকে যায় এই জায়গাতে আমি দৌড়ি। তো এই যে দেখুন, হয়ে গেল আমার চিকেন সমোসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।